আমাদের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে 53 বছর বয়সে এরকম একটা মিডিয়া এখনো আসেনি, যে ফ্রান্সের লা মন্দ নামে একটা পত্রিকা রয়েছে, অথবা আপনি নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, জাপানে এরকম পত্রিকা আছে, কোনো দিনও একটি মিথ্যা রিপোর্ট, প্রোহিবিটিভ রিপোর্ট অথবা পারভার্টেড রিপোর্ট পাবলিশ হয় না। মানুষ 100% বিশ্বাস করে যে এই পত্রিকায় এই নিউজটা বের হয়েছে, মানে এটা সত্য। এই ডেইলি স্টারে মাহবুজ আনামের নামে ভিন্ডিকটিভ ডিফেমেটরি ভিডিও ছেড়েছে এই বসুন্ধরা গ্রুপের নঈম নিজাম, ভাইরাল প্রতিদিন নিয়ে একটা ফেসবুক পেজ থেকে, কোনো একটা প্রতিবাদ করে নাই। তার মানে তারাও এই বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাসের কাছে সাকাম করেছে, সাকাম টু দ্য প্রেশার, সেটা করেছে। আমরা জানতে চাই যে কোন প্রক্রিয়ায় এই 5 জনকে আনা হলো, টোটাল কতজনকে এখানে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখান থেকে শর্ট লিস্ট করে কতজন আনছে, এন্ড ফাইনালি কিভাবে সিলেক্ট হলো। সেই জন্য ওই টাকার কথা আসছে, কারণ এইটা স্বচ্ছতা রাখে না, একটা গোপনীয়তা ওই স্বৈরাচারের প্রেতাত্মার মতো করা হয়েছে। তবে যাদেরকে বসে তাদের একটা সুবিধা পাবে। এখানে আমি বললাম যে ক্লিয়ারলি আমাদের কাছে তথ্য আছে যে এই স্বৈরাচারের যে সুবিধাভোগী, অর্থাৎ এবং 2 জন সম্বন্ধে আসছে যে তারা রয়ের এজেন্ট হয়ে থাকতে পারে, তারা কিন্তু একটা পজিটিভ ব্র্যান্ড পাবে। কেন জানেন? কারণ এবার তো সরকার তাদেরকে সহযোগিতা করবে। সরকার যদি সহযোগিতা করে, তাহলে ওখানে কলা গাছ থাকলে সেও কিন্তু একটা সুনাম তার তার ভাগে আসবে যে একটা ভালো নির্বাচন করেছে। কিন্তু আমরা জানতে চাই যে এই স্বৈরাচারের প্রেতাত্মার মতো এই নির্বাচন কমিশন কেন গঠন করা হলো, এবং কোন বিবেচনায় কারা আসছিল, কিভাবে আপনি স্ক্রিন আউট করে কিভাবে এই 5 জনকে আনবেন, সেইটা জনগণ জানতে চায়। সেই কথাটা আমি আবার একটু সংযোজন করলাম। এখন আসেন আমি খুব সংক্ষেপে বলি। আচ্ছা, আমি দুঃখিত, যে এখানে প্রথম আলো বলেছে 500 না, 5 কোটি টাকা। 5 কোটি, হ্যাঁ। এনিওয়ে দেখেন, এটা আসছে আলোচনায়। তার মানে এখানে ওই যে স্বৈরাচারী প্রেতাত্মা টাকা দিয়ে ঢুকতো, পরে জনস্বার্থ ক্ষুণ্ণ করা, জনগণের সম্পত্তি লুটপাট করা। এখানে আমি একটু এই প্রথম আলো এবং ডেইলি স্টার এর বিরুদ্ধে আমি দেখলাম যে একটা সমালোচনা ঘনীভূত হয়েছে, এবং সমালোচনাটা অনেকদিন আগে থেকে চলছে। আমাদের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশের মিডিয়ার যে ইনহারেন্ট উইকনেস, যে প্রত্যেকটা মিডিয়া, আমি কিভাবে বলবো আপনাকে, যে আমার কিছু 2-1 ক্লায়েন্টও আসছে, যে এই দেশ টিভির একজন ম্যানেজিং ডাইরেক্টর গ্রেপ্তার হয়েছে। এই সোশ্যাল মিডিয়ায় দেখেছি তার একমাত্র কাজ হলো ওখানে যে মেয়েরা কাজ করে সেই মেয়েদেরকে ভোগ্যপণ্য বানায় কাউকে। সরি, আমি এটা আলোচনায় দেখেছি, সেইটা বললাম যে এরকম পরিস্থিতি, যে যারা মিডিয়া হাউসগুলো চালায় তারা কখনোই জনস্বার্থ এবং দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয় না। তাদের দুর্বৃত্তায়ন, তাদের বিজনেস, তাদের রাইভেলকে ঘায়েল করার জন্য এই মিডিয়াগুলা মানে পরিচালিত হয়। আমাদের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশে 53 বছর বয়সে এরকম একটা মিডিয়া এখনো আসেনি, যে ফ্রান্সের লা মন্দ নামে একটা পত্রিকা রয়েছে, অথবা আপনি নিউ ইয়র্ক টাইমস বলেন, ওয়াশিংটন পোস্ট বলেন, জাপানে এরকম পত্রিকা আছে, কোনো দিনও একটি মিথ্যা রিপোর্ট, প্রোহিবিটিভ রিপোর্ট অথবা পারভার্টেড রিপোর্ট পাবলিশ হয় না। মানুষ 100% বিশ্বাস করে যে এই পত্রিকায় এই নিউজটা বের হয়েছে, মানে এটা সত্য। ওই পত্রিকার মানও এরকম যে তাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, তারা অসত্য রিপোর্ট অথবা পারভার্টেড রিপোর্ট প্রকাশ করছে। তো আমাদের এখানে এরপর আমি বলবো যে প্রথম আলো এবং ডেইলি স্টারে ভুল রিপোর্ট প্রকাশ হয়েছে, কখনো পার্টিশন রিপোর্ট প্রকাশ হয়েছে, কিন্তু এরপরও 2-1টা যে ভালো রিপোর্ট প্রকাশ হয়, এইগুলা এই পত্রিকা দুটোই আমি দেখেছি। যে এখন একটা হাইপ সৃষ্টি হয়েছে, তারা যখন 2001 থেকে 6 পর্যন্ত যখন বিএনপি সরকার পরিচালনা করছে, তখন তারা বিএনপির শত্রু। যখন আওয়ামী লীগ এই 2009 থেকে 24 পর্যন্ত পরিচালনা করেছে, তারা আওয়ামী লীগের শত্রু।
এখন আবার অনেকের শত্রু এভাবে হয়েছে। বাট ফ্যাক্ট রিমেন্স যে এখনো তারা কিছু ভালো রিপোর্ট প্রকাশ করে। এই সাথে আপনি এইটা দেখেন যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে আপনি সমালোচনা করেন, কিন্তু আপনি অন্যদিকে বসুন্ধরা মিডিয়াগুলোর চরিত্র দেখেন। যখন আওয়ামী লীগ ছিল তখন কমপ্লিটলি আওয়ামী লীগের পদলেহনকারী, আর যেই মুহূর্তে 5ই আগস্ট করছে এখন সম্পূর্ণভাবে আওয়ামী লীগের সমালোচক, এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির পদলেহনকারী সৃষ্টি হয়ে গেছে। অটোমেটিক ভোল পাল্টাইয়া কাবার চেঞ্জ করে ফেলছে দেখেন। এবং এই ওরা কখনোই কেন আলোচনায় আসে না আপনার অথচ এই বসুন্ধরা গ্রুপের যে 4-5টা মিডিয়া আউটলেট, নিউজ 24, আপনার বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, আর আরেকটা আছে রেডিও, এই পুরা মিডিয়া হাউসটা ওই বসুন্ধরা দুর্বৃত্তায়ন রক্ষা করার জন্য, তারা যে তাদের সম্বন্ধে বলা হয় 80% ওইখানে সম্পত্তি নাকি আপনার ওই জলাশয় নাইলে জলাভূমি, অর্থাৎ সরকারি ভূমি, এবং তাদের দুর্বৃত্তের তো কোনো শেষ নাই। মানে সাধারণ মানুষ যে কিভাবে ভোগে দিই, চাঁদাবাজির লেভেলটা এইরকম যে আজকে যদি জমি কিনে কালকে বিক্রি করেন আপনার কাঠাপ্রতি 10 লাখ টাকা করে চাঁদা দিতে হয়। আপনার একটা ফ্ল্যাট বিক্রি করবেন 5 লাখ টাকা। মুনিয়া হত্যাকাণ্ড, সাব্বির হত্যাকাণ্ড, এবং আজকে আপনি এইখানে জমি কিনবেন, আপনাকে 2 বছর পর জমি আর এক জায়গায় দিয়ে দেবে, কোনো প্রতিকার নাই। রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র, অথচ কিভাবে দেখেন হাওয়ার সাথে মিলে কোনো আলোচনাই এখন আসলো না। তাহলে আপনার এই দুটার আলোচনা কেন আসে? তারা যারা রেজিম, যারা ক্ষমতায় ছিল অথবা ক্ষমতা আসতে চায় অথবা যারা রাষ্ট্র পরিচালনা করছে, কোন রিপোর্ট তাদের বিপক্ষে যায়, অর্থাৎ তৈলাক্ত পলিসি তারা ফলো করছে না। যদিও দে ল্যাক প্রফেশনালিজম, তাদের প্রফেশনালিজমের ঘাটতি রয়েছে। ওই আন্তর্জাতিক মানের রিপোর্ট, ওই আন্তর্জাতিক মানের আস্থা, ওই কনফিডেন্স আমি দেখি নাই। কিন্তু তারা কিন্তু কোথাও কোথাও কম্প্রোমাইজও করেছে। এই ডেইলি স্টারের মাহবুজ আনামের নামে ভিন্ডিকটিভ ডিফেমেটরি ভিডিও ছেড়েছে এই বসুন্ধরা গ্রুপের নঈম নিজাম, ভাইরাল প্রতিদিন নিয়ে একটা ফেসবুক পেজ থেকে, কোনো একটা প্রতিবাদ করে নাই। তার মানে তারাও এই বসুন্ধরা গ্রুপের মিডিয়া সন্ত্রাসের কাছে সাকাম করেছে, সাকাম টু দ্য প্রেশার, সেটা করেছে। এরপর আমি বলবো তারা দুর্নীতি এবং সরকারের বিপক্ষে গিয়ে অনেক সাহসী রিপোর্ট করেছে। আর এই যে এখন যে আক্রমণ হচ্ছে, আন্দোলন হচ্ছে, এর ভিতরে সবসময় একটা আন্ডার কারেন্ট থাকে, সবসময় একটা মানে কোটারি গ্রুপ থাকে যারা এইগুলো করায়। এখানে যদি বসুন্ধরা গ্রুপের যদি ইন্ধন থাকে সেটাও আপনি আশ্চর্য হবেন না। তবে তারা অনেকে বলে মোসাদ কানেকশন, এইগুলার ভিত্তি আছে কি না আছে আমি কোনো রিসার্চ বেস কোনো কিছু দেখি নাই। এগুলো সব সুইপিং কমেন্ট। তাদের ডেভেলপমেন্টের অনেক সুযোগ রয়েছে এবং তারা অবভিয়াসলি ওই লাইক এনি আদার মিডিয়া হাউস, তাদের যে মালিক পক্ষ, তাদের স্বার্থ রক্ষার্থে তারা ব্যস্ত থাকে। কমপ্লিটলি যে মিডিয়া জনস্বার্থে এবং দেশের স্বার্থের যে প্রফেশনালিজম, সেইটা তাদের নাই। এরপর বলবো বাংলাদেশে যে মিডিয়া হাউসগুলো আছে, যে পত্রিকাগুলো আছে, তার থেকে রিলেটিভলি বেটার, আমি বলবো রিলেটিভলি বেটার, আমি এইভাবে অ্যাসেস করব প্রথম আলো ডেইলি স্টার। তাদের শত্রুপক্ষ অনেক বড়। আমি নিজে এটা সাবস্ক্রাইব করি না, বাট অনলাইনে তাদের পত্রিকা পড়ি, ডেফিনেটলি তাদের অনেক অনেক ভালো রিপোর্ট রয়েছে। আজকে ওই দুর্বৃত্তায়িত লুটেরা বসুন্ধরা গ্রুপের যে পত্রিকা কালের কণ্ঠ, এখন যখন এই বিএনপি ঘরানার সাংবাদিকদের হাতে পড়েছে, এখন তারা কিছু এই দুর্নীতির বিরুদ্ধে কিছু রিপোর্ট করতেছে। কিন্তু ওরা তো ছিল এই স্বৈরাচারের প্রেতাত্মা, স্বৈরাচারকে প্রমোট করা, স্বৈরাচারকে বহাল রাখার সবচেয়ে বড় হাতিয়ার, যার মালিক বলেছিল শেখ হাসিনার সাথে আজীবন থাকবে এবং মৃত্যুর পরেও থাকবে। এবং সেইখানে আন্দোলন তো ছাত্র থেকে বলছিল এরা সন্ত্রাসী,
যে কোনো মূল্যে এদেরকে দমন করতে হবে। অতএব যখন আলোচনা করি আমাদের সার্বিকভাবে আলোচনা করতে হবে। আন্দোলন করার অধিকার যে কারো আছে, কিন্তু সেই আন্দোলন ও যথাযোগ্য কারণ থাকা উচিত বলে আমি মনে করি। সর্বশেষ আমি এটুকুই বলবো যে পরশ ভাসানী যে নির্বাচনে জয়েন করেছিল, অর্থাৎ স্বৈরাচারকে তারা সমর্থন করেছে এবং তাদের দোসর হিসেবে আবির্ভূত হয়েছে, জনগণের সামনে কথা বলার আগে তার দুঃখ প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ।